আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো রোড টু বাইটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আইসিটির প্রথম ক্লাস করব। আইসিটি আজকে কি ফার্স্ট ক্লাস, সরি প্রথম প্রথম ক্লাস, যেখানে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানবো। কিন্তু তার আগে বলে নিই, আমরা আজকে সবার প্রথমে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, তারপর ধাপে ধাপে আমরা ডিজিটাল ডিভাইস, তারপর হচ্ছে কিভাবে আমরা সত্যক সারণী তৈরি করতে হবে, কিভাবে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে কি আমরা সমাধান করতে পারবো। সব বিষয়গুলো আমরা একটু ধাপে ধাপে শিখবো। তার আগে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। এবং মনে রাখবা, সংখ্যা পদ্ধতি সবচেয়ে এই অর্থাৎ দুইটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সংখ্যা পদ্ধতির জায়গাটা, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই দুইটা জায়গায় যে ভালো করতে পারবে ইনশাল্লাহ, তার জন্য পরীক্ষার হলে দুইটা সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে পরবর্তী ক্লাসে চলে যাই পরবর্তী স্লাইডে জাম্প করি। আর দেখা গেছে যে হ্যাঁ, এই এই অধ্যায়ে যা যা থাকবে এটা হচ্ছে টোটালি একটা ম্যাপ। তো আমরা এই অধ্যায়ে কি পড়বো এবং কি কি থাকবে সেটা ওকে পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, তো কি সংখ্যা পদ্ধতি ইতিহাস, আমি সবাইকে বলবো যার যে বই আছে আইসিটির ওই জায়গা থেকে সংখ্যা পদ্ধতি ইতিহাসটা পড়ে নিবা। মানে এত বিশদ একটা আলোচনা আমরা অল্পতে করার দরকার নেই, যেটুকু জানা দরকার আমরা সেটুকু জানবো। এবং তুমি যদি এখান থেকে কি এক মার্কের একটি এমসিকিউ কি কমন পেতে চাও, তাহলে তুমি এই অধ্যায়টা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। বা এই অংশটুকু তুমি একটু তোমার বই থেকে একটু বৃহৎভাবে আলোচনা করে পড়ে নিবা, এতে তোমার অনেক সুবিধা হবে। এবং আমরা স্লাইডটা সবাইকে দিয়ে দিব, তাহলে সবাই দেখতে পারবে। ওকে, আসুন এখন আসো সংখ্যা পদ্ধতি কি। ভাই আমরা যে অধ্যায় যেটা বলছিলাম যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, এবং সংখ্যা পদ্ধতি কি সেটা দেখি। যে কোনো কিছু কি করা, গণনা করা, তা প্রকাশ করার জন্য যে কতিপয় কি সাংকেতিক চিহ্ন, কি চিহ্ন ভাই, সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এবং কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি। তাহলে ভাই আমরা বুঝতে পারছি কি কি বুঝতে পারলাম যে কোনো কি কোন সংখ্যা কি ভাইয়া, কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার জন্য কি করার জন্য লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছি কিনা সংখ্যা পদ্ধতি কি যদি বলে, আমরা বুঝতে পারছি কিনা যে কোন কিছু গণনা করা বা প্রকাশ করার জন্য বা কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার জন্য, তাকে কি সংখ্যা পদ্ধতি বলে। ওকে, তারপর একটু জায়গা দেখি। সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন কি, যে সকল সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন কি বলে ভাই, সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলে, অঙ্ক বলে। তাকে কি বলে, অঙ্ক বলে। তাকে কি বলে ভাইয়া, অঙ্ক বলে। তাকে কি বলে, অঙ্ক বলে। অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে কি, অঙ্ক। যদি পরীক্ষায় আসে সংখ্যা পদ্ধতি তৈরি করার ক্ষুদ্রতম প্রতীক কি, অঙ্ক, এটা আমরা এক মার্কের একটা এমসিকিউ কমন পেয়ে গেলাম। এবং যদি বলে সংখ্যা পদ্ধতি কি কাকে বলে, যদি বলে তাহলে এখানে কয় মার্কের উত্তর ভাইয়া, 2 মার্কের উত্তর। জাস্ট এইটুকু জায়গা থেকে এইটুকু লিখে দাও, তুমি 2 এ 2 পেয়ে যাবা, 2 এ 2 পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো ওকে ভাই, আমরা এইটুকু বুঝতে পারছি কিনা, পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, আসো সংখ্যা পদ্ধতি কি ভাইয়া, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে। কয় ভাগে ভাইয়া, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, বা স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি ভাইয়া, অস্থানিক পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো কি অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা কি যে সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সে তার নিজের মানের উপর নির্ভর করে না, তাকে কি বলা হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে আসো পরবর্তী স্লাইডে যাই। হ্যাঁ, কি বলছি ভাই, স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন বেস বা ভিত্তি এক কথা, এবং এর অবস্থান বা স্থানীয় মান প্রয়োজন হয়, তার অবস্থান এবং নিজস্ব মানটা প্রয়োজন হয়, তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? ওকে, আসো তারপরে দেখো প্রযোজক সংখ্যা পদ্ধতি কয় প্রকার। প্রযোজক সংখ্যা পদ্ধতি বের করার জন্য যে যে তিনটা জিনিস প্রয়োজন হয়, সরি, প্রযোজক সংখ্যা পদ্ধতি কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটা দরকার হয়। কয়টা ডেটা ভাইয়া, কয়টা, 3টা। কি কি, সংখ্যাটির ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যাটি ব্যবহৃত অঙ্কগুলো অবস্থান বা স্থানীয় মান, এবং সংখ্যাটি পদ্ধতি ভিত্তি বা বেস। আমরা এইটুকু জায়গার মধ্যেই পড়ে নিছি, এই যে এইটুকু জায়গার মধ্যেই আমরা এই 3টা জিনিস পড়ছি। ওকে, তাহলে আসো পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, যেটা আমাদের প্রায় সময় আসে, যে পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ কি বুঝি না। এই দেখো ভাইয়া, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যাটিকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে 2 ভাগে প্রকাশ করা যায়। বুঝতে পারছি কি ধারা, রেডিক্স পয়েন্ট দ্বারা। কি ধারা ভাইয়া, রেডিক্স পয়েন্ট দ্বারা বোঝা যায়। এই যে লালটুকু অংশটুকু হচ্ছে ভাইয়া ভগ্নাংশ, হ্যাঁ, এবং এই সবুজটুকু অংশ হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা। কি রেডিক্স পয়েন্টের কি ভাই, দেখো
এই যে আমি কোন সাইডে আছি, এই যে বাম সাইড হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং ডান সাইড হচ্ছে কি আপনার ভগ্নাংশ। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার। রেডিক্স পয়েন্ট কি বা রেডিক্স পয়েন্ট কাকে বলে যদি আসে এইটুকু লিখলেই ইনশাল্লাহ পাবা মার্ক। যতই আসে একে যদি আসে এক পাবা, দুই আসলে দুই পাবা। ওকে, পরবর্তী যে গুরুত্বপূর্ণ টিপস গুলো তোমরা বাসায় পড়ে নেবে, এগুলো স্লাইডটা আমরা দিয়ে দিব। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির কি প্রকারভেদ ভাই, কি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার, কয় ভাগে ভাগ করেছে, 4 ভাগে। কয় ভাগে ভাইয়া, 4 ভাগে ভাগ করেছে। কি কি, দশমিক সংখ্যা পদ্ধতি। কি কি ভাইয়া, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টা ভাগে কি ভাগ করা হয়েছে। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি কি 10টি অঙ্ক, কয়টি অঙ্ক থাকে ভাইয়া, 10টি অঙ্ক বা ডিজিট, অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তাকে কি বলা হয়, দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত ডিজিট গুলো হলো কি শূন্য থেকে শুরু। কোথা থেকে শুরু ভাই, শূন্য থেকে 9 পর্যন্ত কয়টা, 10টা। এক থেকে না, কোথা থেকে শুরু, শূন্য থেকে শুরু। ওকে, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি পদ্ধতি 10 বিদায় এর বৃদ্ধি বা অঙ্কগুলোর স্থানীয় মান বা হ্রাস বা বৃদ্ধি কত গুণ করে পাবে, 10 গুণ করে। তার বৃদ্ধি কত, 10। দশমিকের বৃদ্ধি কত, দশমিকের বৃদ্ধি হচ্ছে ভাইয়া 10। তাহলে যদি সেটা হ্রাস বা বৃদ্ধি ঘটে, বাড়ে বা কমে, তাহলে কত করে বাড়বে, 10 গুণ করে বাড়বে এবং কমবে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ভাইয়া। বাইনারি সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি দুটি অঙ্ক, কয়টা অঙ্ক ভাইয়া থাকে, দুইটা অঙ্ক বা ডিজিট থাকে বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সরলতম গণনা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি সরলতম গণনা কি পদ্ধতি। ওকে, এই পদ্ধতি ব্যবহৃত ডিজিট গুলো হলো 0 এবং 1। কত ভাই, 0 এবং 1 এই দুইটা। এবং পদ্ধতি বৃত্তি হচ্ছে কত ভাইয়া, 2। বৃত্তিগত বাইনারি সংখ্যা বৃত্তিগত 2। ওকে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কেবল দুটি ডিজিট, ওইটা ডিজিট দুইটা ডিজিট বা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় একে দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। যদি পরীক্ষা আসে দ্বিমিক কি, যদি পরীক্ষায় আসে দ্বিমিক কি, তাহলে আমরা উত্তর করবো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেবল দুটি ডিজিট বা অঙ্ক ব্যবহার হয় বিধায় একে কি দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলা হয় থাকে। ওকে, এটুকু বুঝতে পারছি ভাই। ওকে, পরবর্তী স্লাইডে যাই। দেখো কি অক্টাল সংখ্যা পদ্ধতি। কি ভাই, অক্টাল সংখ্যা, যে সংখ্যা পদ্ধতি কয়টি 8টি অঙ্ক বা ডিজিট চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। কম্পিউটার অভ্যন্তরীণ বিভিন্ন কাজের জন্য, কম্পিউটার কি অভ্যন্তরীণ, কি ভাই, কম্পিউটার অভ্যন্তরীণ বিভিন্ন কাজের ব্যাখ্যার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির ডিজিট গুলো হলো 0 থেকে 7, 0 থেকে 7 এবং তার ভিত্তিগত, তার ভিত্তি হচ্ছে 8, তার ভিত্তিগত 8। ওকে ভাইয়া, বুঝতে পারছি। ওকে, পরবর্তী স্লাইডে যাই আমরা। দেখো হেক্সাডেসিমাল। কি ভাইয়া, হেক্সাডেসিমাল। যে সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক থাকে, 16টি অঙ্ক থাকে বা ডিজিট বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 9। তারপরে ভাইয়া, তারপরে পরে এই 10টি অঙ্ক এবং এ বি সি ডি ই এফ এই 6টি অঙ্ক ব্যবহৃত হয় একে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ভিত্তিগত ভাবে 16, যে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে 10। তারপর আরো 6, 6টা কি ভাই, এই যে এই লেটার গুলা কি লেটার দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, লেটার দ্বারা প্রকাশ। তখন এ বি সি ডি ই এফ। বুঝতে পারছি ভাইয়া। ওকে, আসো তাহলে পরবর্তী স্লাইডে যাই। দেখো এক নজর সবগুলো দেখে নিই। কি দেখলাম, যে বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তিগত, কি দেখলাম ভাইয়া, বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তিগত 2। কি কি, 0 এবং 1। এই যে দেখো কিভাবে প্রকাশ করা হয়, দেখছো, এই যে 2 থাকলে আমরা মনে করবো এটা কি বাইনারি। ওকে, অক্টাল কত ভাই, 8। এই 0 থেকে 7, এই যে দেখো 8, এই যে 8। এখন আসো দশমিক কত, 10, 0 থেকে 9, এই যে দেখো দশমিক প্রকাশ করা হয়েছে কেমন, হেক্সাডেসিমাল 16, ভিত্তিগত 16। কি কি ভাবে প্রকাশ করেছে দেখছো। তারপর 9 এর পরে কি 10 আসার কথা না, 10, 11, 12, 13, 14, 15। এই যে 10, 10, 11, 12, 13, 14, 15, কয়টা এনে ভাই, 16টা। কয়টা, 16টা। তাহলে ভিত্তিগত 16। ওকে, ক্লিয়ার। তাহলে পরবর্তী স্লাইডে যাই। দেখো এই যে এইভাবে দেখতে পাচ্ছ কিনা সবাই, একটু স্লাইডটা দেখো। ওকে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো তোমরা হচ্ছে সবগুলো বিগত বছরের বোর্ডের প্রশ্ন। তোমরা যদি একটু দেখো, যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট কি, যেটা পড়ছে সংখ্যা পদ্ধতি বেস কি, সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো বললাম, সংখ্যাটি কি না ব্যাখ্যা করো, হ্যাঁ, সঠিক কি না ব্যাখ্যা করো। তারপর সংখ্যা পদ্ধতি কি দেখছো, হ্যাঁ, চিহ্নযুক্ত সংখ্যা বা সাইনিং নাম্বার বলতে কি বুঝো। তারপর হচ্ছে দেখো সংখ্যা পদ্ধতি কাকে বলে,
3D কোন ধরনের সংখ্যা, এগুলো তোমরা যখন তোমাদের বইটা, আমরা তো আজকে তোমাদের একটু ভাষা বড়াই দিলাম, এবং এই ভাষা থেকেও দেখছো অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে গেছি যেগুলো বিগত বছর বোর্ডে আসছে। তো সবার জন্য এই প্রশ্নগুলো একটু কমন থাকবে, এবং ইনশাল্লাহ আমরা এই সব প্রশ্নগুলো সবাই বাসায় পড়বো মনোযোগ দিয়ে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।